আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাসনের বাসভবন হচ্ছে এগুলো। এটা সহ পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাসনের জায়গা এবং ওনার অনুসারীদের বাসভবনের জায়গা। ইমাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির কলিজার টুকরা সাহাবীদের মধ্যে উনি একজন অন্যতম। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম সাহাবীদের মধ্যে হওয়ার কারণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডগুলোকে অনেক বেশি করে পছন্দ করতেন এবং এগুলাকে উনি বাস্তবে রূপ দিতে চাইতেন। তো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্বাসনের জায়গাটি কেন এখানে এভাবে করা হয়েছে আপনাদেরকে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। যখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশ্বাস ছিল, আল্লাহ তাআলা যে সম্পদ মানুষকে দেয়, এই সম্পদ মানুষ তার কাছে জমাকৃত রাখবে না, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, খরচ করে ফেলবে। যদি জমা রাখে, ইমাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেন যে এই সম্পদগুলো রাখলে সে জাহান্নামী হবে। তো অনেক ওলামাই কেরাম এ ফতোয়া দিয়েছে, অনেক সাহাবাই কেরাম বলেছে যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়ে যায়, এই জন্য চাইলেই মানুষ সম্পদ জমা করে রাখতে পারবে। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মতবাদ যখন মানুষের কাছে বলতেছিলেন, তখন অনেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতকে মানতে চাচ্ছিলেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাম দেশে এবং মদিনাতে ওনার এই কাজগুলো এবং মতবাদ যখন বলতেছিলেন, যখন অনেকেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতকে অস্বীকার করতে চাইলেন অথবা মানতে পারতেছিলেন না, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিক থেকে এই এলাকার মধ্যে উনি নির্বাসনে চলে আসেন ওনার অনুসারীদেরকে নিয়ে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি ঘর নয়, দিক দিক করে এখানে অনেকগুলো ঘর এই পাহাড়ের উপরে পাথর দ্বারা তৈরি করা হয়েছিল। এগুলো সেই ঘর 1415 বছর আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘর করেছিলেন, এগুলো সেই ঘর। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতবাদে যারা বিশ্বাসী ছিলেন, ওনার কথা যারা মানতেন, ওনার কথা যারা শুনতেন, তো তারা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদিকে চলে আসছিলেন। এবং এই সেই জায়গাগুলো আমাদের খুব দেখার জন্য এবং স্মরণীয় করে রাখার জন্যই আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। আপনারা গুগলে উইকিপিডিয়ার মধ্যে গেলে দেখতে পাবেন এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো ঘটনা রয়েছে। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাসনের জায়গার পাশে একটি মসজিদ মানুষের ইবাদত করার জন্য, পাশে আরও অনেকগুলো ঘর। তবে যেই ঘরগুলো পাথর দ্বারা এবং কাঠ দ্বারা আবৃত, এই ঘরগুলোই কিন্তু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সফর সঙ্গী, ওনার মতবাদে বিশ্বাসী যারা ছিলেন তাদের ঘর। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখাতে গেলে অনেক ঘর আছে, এই ঠিক পাহাড়ের কোণে কোণে ছোট ছোট অনেকগুলো ঘর দেখা যাচ্ছে। এই ঘরগুলোই হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার অনুসারীদের ঘর। আপনাদেরকে আমরা আরও দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই যে দেখুন সেই ঘর, হয়তোবা এই ঘরগুলোর যে কোনো জায়গায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পড়েছিল। এই ঘরগুলোর যে কোনো একটি জায়গার মধ্যেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুয়েছিলেন, ওনার সহচররা শুয়েছিলেন, ওনার সহচররা বসবাস করেছিলেন। এগুলো এখন ঠিক ওইভাবে জীর্ণ শীর্ণভাবেই পড়ে আছে। এগুলো হচ্ছে সেই ঘর। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সেই ঘরগুলো। এই সেই ঘরগুলো, এগুলো হচ্ছে পাহাড়ের নিচের অংশে সম্পূর্ণ পাথর এবং বালি দ্বারা তৈরি। এই ঘরগুলোই তো মনে করেন যে ওই সময় তৈরি নাকি ধারণা করা
হয় আর কি। ওই যখন ইমাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু যখন এখানে আসছিলেন উনি তখন এই বসতিটা তৈরি করে ফেলেন। এই যে উপরে কিন্তু আরো অনেক ঘর আছে, এই পাহাড় পুরোটাই হচ্ছে এই ঘর না? এই ঘরগুলো। এগুলা এগুলা পরবর্তীতে তৈরি, কিন্তু এই যে এগুলা তো আগের। এই যে উপরে দেখা যায় বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, উনি এগুলা ডকুমেন্টারি করছিলেন আব্বা, এবং ওনার চেহারা দেখাইতেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় এবং ওনার সহকারী, ওনার মতবাদে বিশ্বাসীদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন এবং সমস্ত দেশবাসীকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।